বিরিয়ানি রান্না করেছি, একদমই অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। একদমই সিম্পল রেসিপিতে রান্না করব, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। কোনো রকম টক দই ছাড়াই আমি রান্না করব। দেখতে থাকুন কতটা পারফেক্টভাবে আমি বিরিয়ানিটা রান্না করব। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে চুলায় ফ্যান দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটা আমি হালকাভাবে ভেজে নেব। তো তারপরে কিছু গোটা মশলা আমি অ্যাড করব, যখন এটার মানে হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে গোটা মশলাগুলো দিয়ে দেব। 2 টুকরো দারচিনি, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ দিয়ে দিলাম। আমি এখানে তেজপাতা দিচ্ছি না, যেহেতু বিরিয়ানির মশলাটা দিয়ে রান্না করব। বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু তেজপাতা সব কিছুই থাকে, তো এই জন্য এখানে দিচ্ছি না। বেশি দিলে একদম হাবিজাবি লাগে। তারপরে বাটা মশলা দিয়ে দিলাম। 1.5 চামচ দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, যেন মশলাটা লেগে না যায়। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম, মরিচের গুঁড়ো হচ্ছে আমি 1/2 চামচেরও কম দিয়েছি। কেউ চাইলে হলুদ আর মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে আমি মনে করি যে ব্রয়লার মুরগি দিয়ে যেহেতু বিরিয়ানিটা রান্না করব, মাংসটার কালার একদম মানে ফ্যাকাশে দেখা যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি, হালকা হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যেন মাংসটার কালারটা সুন্দর লাগে। তো এখানে আমি পরিমাণ নিয়েছি, আমি মুরগির মাংস নিয়েছি 800 গ্রাম, আর হচ্ছে চাল পোলাওয়ের যে চিনি গুঁড়ো চাল আছে এটা নিয়েছি 500 গ্রাম। সব সময় কিন্তু বিরিয়ানি মানে রান্না করার সময় খেয়াল রাখতে হবে চালের চেয়ে মাংসের পরিমাণ বেশি হতে হবে। তো যেহেতু 800 গ্রাম মাংস, এই জন্য 500 গ্রাম চাল দেবো। সেই অনুযায়ী আমি বিরিয়ানির মশলাটা অর্ধেক প্যাক দিয়ে দিলাম। ফুল দিলে মানে সব কিছুরই একটা লিমিট থাকা প্রয়োজন আমি মনে করি। বিরিয়ানির মশলা যে সবটা প্যাক দিলেই মজা হবে এমনটা কিন্তু না। এরপরে আমি মাংসটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা একদম লো আঁচে রান্না করে নেব। মাংসটাতে কোনো রকম পানি অ্যাড করব না, একদম নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানি খেতে কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি আজকে আমার ছেলের আবদারেই রান্না করতেছি বিরিয়ানি, কারণ সে একদমই কিছু খেতে চাচ্ছিল না, যে আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করো। ভাবলাম তাকে রান্না করে দেয়, আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সবসময় কীভাবে সিম্পলভাবে বিরিয়ানি রান্না করি। তো দেখুন, এটা কিন্তু অনেকটাই মানে পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, আর চুলার জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, যেন নিচে লেগে না যায়। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটা আবারও ঢেকে দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করলাম। এই যে দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে, এখন সুন্দরভাবে তেল ছেড়েছে। তো তেলটা ছেড়েছে আর মাংসটা কিন্তু দেখুন নরম হয়ে গেছে। আর আমি এখানে মুরগির মাংস শুধু নেইনি, সব কিছুই আছে, যেমন মুরগির মাংস আছে সলিড, আবার হাড়ও আছে, সব কিছুই মিক্সড আছে আর কি। তো মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা চুলার জাল নিভিয়ে দিলাম, দিয়ে এদিকে একটা প্যান দিয়ে নিলাম পোলাওটা রান্না করার জন্য, মানে চালটা রান্না করার জন্য। তো এখানে আমি ননস্টিক প্যান নিয়েছি রাইস কুকারের, আমি সবসময় এটাতে রান্না করি। যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় তারা অবশ্যই জানেন। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়াই ভালো আমি মনে করি, তাহলে আর কি সুন্দর হয়। তো পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন করব না, তাহলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা জাস্ট ব্রাউন করে এখানে আমি 1 চামচের কম 1/2 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, তারপরে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। অন্য কোনো কিছু মশলা এখানে দিতে হবে না, মানে গোটা মশলাগুলো যেহেতু আমি মাংসতে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ম্যাগি নুডলসের মাঝে যে মশলাটা থাকে এটার আমি একটা মশলার হাফটা পরিমাণ দিয়ে দিলাম, কারণ এটা দিলে কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়ে থাকে। তো দিয়ে আমি চালটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, চালটা যেন কিছুতে লেগে না যায়। তারপরে এই যে চালটা যখন ঝরঝরে হয়ে গেছে, তারপরে চালের দ্বিগুণ আমি পানি দিয়েছি। যেহেতু আমার এখানে 500 গ্রাম চাল, 500 গ্রাম চালের দ্বিগুণ আমি গরম পানি দিয়েছি। তারপরে এখানে গোটা কাঁচা মরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাই আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু মাংসতে লবণ দেওয়া আছে, সেটা মাথায় রেখে পোলাওটাতে লবণ দিতে হবে। তো এটা দেখুন সুন্দরভাবে পানিটা অনেকটা কমিয়ে গিয়েছে, আর পানিটা এই কম অবস্থায় আমি হচ্ছে মুরগিটা এখানে দিয়ে দেব, যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এই যে পানি থাকা অবস্থায় চিকেনটা দেওয়ার কারণে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে, কোনো রকম কোথাও সাদা লেগে থাকবে না বা হবে না। সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম,
ঘিটা থাকলে দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে যে কোনো মানে পোলাও বা বিরিয়ানি এই টাইপের রান্নাগুলোতে আমার মনে হয় ঘি দিলে এটার টেস্টটা ভালো হয় আর কি। তো ঘি দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে একদম মানে হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম চালটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই যে আমি প্লেটে সুন্দরভাবে পরিবেশন করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে, একদমই অসাধারণ হয়েছিল। তো সবাই কিন্তু ঝটপট রেসিপিতে রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরকেও শান্ত করতে পারেন এক নিমেষেই। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমার সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।